রিমান্ডেই তো রোজা শুরু করে নারায়ণগঞ্জে ছিলাম। সামনের ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন। রিমান্ড শুনানি শেষে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার সকাল 10টায় পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। এরপর এই মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরির পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। আজকে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আমরা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবের পক্ষে আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। সামনের ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আজকে আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং কামাল আহমেদ মজুমদার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ মেয়র আতিকুল ইসলাম এসহ প্রায় 5টি মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে স্থাপিত করা হয়। তার মধ্যে 4টি মামলায় আতিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং জুনায়েদ আহমেদ পলককে 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আর একটি মামলায় জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। সেদিনে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এটা একটি হত্যা মামলা। সেটা আপনার হানিফ ফ্লাইওভার স্টোরে ফ্লাইওভারের সামনে গত 5 আর 24 তারিখে ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে গুলি করে ওবায়দুল ইসলাম নামে একজন সিএনজি চালককে হত্যা করা হয়। ওই মামলা তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।